नमस्कार बंधुरा आज के बाँधाकपिर एक निरामिष रेसिपि निये तोमादेर सामने हाजिर हयेछि। आज के बानाबो बाँधाकपिर निरामिष घंट और एटा एकदमई आमार मायेर हातेर रेसिपि। ताई मायेर हातेर रेसिपि जखन तखन किन्तु स्पेशाली होबे। बहुदिन पर पर मार बाड़ीते जावा हय और सेखाने गिये मायेर रेसिपि আমার ভীষণই ভালো লাগে। তো এই বাঁধাকপিটা ভীষণ খেতে ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে কড়ার মধ্যে মা তেল গরম বসিয়ে দিয়েছে। এখানে বাঁধাকপিটা একদম জিরি জিরি মানে সরু সরু করে কেটে নিয়েছে, কেটে ধুয়ে নিয়েছে। কড়ার মধ্যে ফোড়নে দিতে হবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। একদম बिना मशलातेई मा किन्तु ये बाँधाकपि घंटटा बानिয়েছিল खिचुड़ी दिए किन्तु भीषण सुंदर खेते लेगेছে। मायेर हातेर खिचुड़ी रेसिपिटाओ तोमादेर साथे आमी शेयर करब। तो देखो एखाने 5 फोड़न मा दिएছে और शुकनो लंका देबे, दिए एखाने आलूटा दिए किछुक्षण भेजे निते हबे। वेलकाम बैक टू माई बेंगली किचेन। बेंगली किचेने सकल बंधुके स्वागत। आमार समस्त पुरानो बंधुदेर अनेक अनेक धन्यवाद और भालोबासा और नतून बंधुदेर जानाच्छि सादरे आमंत्रण। जारा आमार चैनेले नतून आसछो प्लिज बंधुरा नाम्बारिंग करे सबस्क्राइब करेछि, बंधु हयेछि एई समस्त कथागुलो लिखो ना, ताहले किन्तु आमी कारोर चैनेले जेते पारबो ना, कारण ताते तोमादेरो जेमन क्षति आमारो ठीक ततटाई क्षति। ताई एकटा गिफ्ट बक्स दिए देबे, आमी तातेई बुझे जाबो जे चैनेले नतून बंधु एसेछो। तो प्लिज प्लिज करे बार बार करे बोलছি সকলের সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। তো দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা আলুগুলোকে এরকম একটু হালকা ফ্রাই করে নিয়েছে। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে রাখা টমেটো, একটা টমেটোকে এখানে দিয়ে দিয়েছে। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে। মায়ের হাতের রেসিপি মানেই সেটা মেয়েদের কাছে ভীষণই একটা কি বলবো স্পেশাল। কারণ আমরা মেয়েরা বাপের বাড়িতে যখন যাই তখনই কিন্তু মায়ের হাতের খাবারগুলো খেতে পারি, যেগুলো ছোটোবেলায় বিয়ের আগে খেয়েছি। তাই আমাদের কাছে কিন্তু মায়ের হাতের রেসিপি ভীষণই স্পেশাল। তো দেখো মা আলুগুলোকে ভেজে নিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছে। বাঁধাকপিটাকে দিয়েও কিন্তু খুব শুকনো শুকনো করে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে, মানে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু মা বাঁধাকপির মধ্যে এরকম ভাজতে ভাজতে শুকিয়ে নিয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা দেখো না তাদেরকে বলছি প্লিজ কেন ভিডিও দেখো না আমি জানি না। তো যেটা বলছিলাম, কেন তোমরা আমার ভিডিও দেখো না আমি জানি না। আমি এক সপ্তাহের মতো ভিডিও দিতে পারিনি, কারোর ভিডিও দেখতে পারিনি, ভীষণ অসুবিধার কারণেই এটা আমি করতে পারিনি, নিজেও ভিডিও দিতে পারিনি আর কারোর ভিডিও আমি দেখতেও পারিনি। তারপর থেকে আমার ভিডিওতে ভিউই হচ্ছে না। আমি কিন্তু সবার ভিডিও কম বেশি দেখার চেষ্টা করি। প্লিজ বন্ধুরা, আমরা ইউটিউবে যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। তাই বারবার করে বলছি বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখো। আমি তো খুব ছোট ছোট ভিডিওই বানাই, তো প্লিজ প্লিজ করে ভিডিওগুলো দেখো, সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। তো দেখো বাঁধাকপিটা নাড়তে নাড়তে কিন্তু একদমই অল্প হয়ে গেছে। তারপর ওর মধ্যে লবণ, হলুদ আর দেয়া হয়েছে অল্প একটু চিনি। তারপরে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মা দেখো এটাকে ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবে। তো আজকের রেসিপি মানে মায়ের হাতের স্পেশাল বাঁধাকপি ঘন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না। কেমন লাগলো? তোমরা অনেকেই এই রেসিপি হয়তো বাড়িতে বানাও, আমার মা বানিয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেও। এবার দেখো এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো
গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল ঘরেতে মায়ের বানানো, সেই 2 চামচের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো মা বাঁধাকপির ওপরে ছড়িয়ে দিয়েছে। তাহলে নাকি বাঁধাকপি ঘন্টর টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। তো চলো আজকে এই অবধি। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।